হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ভিডিওগুলো যদি দেখতে অসুবিধা হয় তাহলে প্লিজ ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন। এবং ইতিহাসের যে রায় ও মার্টিনের যে ইতিহাসের প্রশ্নবিচিত্রা আছে, সেই প্রশ্নবিচিত্রা সায়েন্টিফিক সাজেশনের যে সমস্ত ইতিহাস এবং ভূগোলের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবেন এবং প্রতিদিন একটা করে ভিডিও দিতে থাকি। তো ভিডিওগুলো প্লিজ দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বেশি না কথা না বলে আজকে শুরু করা যাক। ভারতের স্বাভাবিক উদ্ভিদ। চন্দন গাছ জন্মায় কোথায়? না পর্ণমোচী অরণ্যে। 2 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে আছে কোনটি? না মধ্যপ্রদেশ। 3 নম্বর রোজউড গাছ জন্মায় ক্রান্তীয় চিরহরিত অরণ্যে। একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হলো তুঁত। ক্ষয়ের উত্তরটা। এর সঙ্গে শাল ও সেগুন এক প্রকার উদ্ভিদ হলো কি? না পর্ণমোচী। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 6 নম্বর প্রশ্নে, ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ দেখা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। 7 নম্বর প্রশ্নে, ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো উদ্ভিদরা ডালপালা একসঙ্গে, গয়ের উত্তরটা, উদ্ভিদদের ডালপালা একসঙ্গে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। 8 নম্বর, প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় বনভূমিকে। 9 নম্বর, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ হটস্পট হলো পশ্চিমঘাট পর্বত। 10 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ? গয়ের উত্তরটা সামাজিক বনসৃজন। 11 নম্বর, ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ হল সুন্দরী গাছ। এবং অনুরূপভাবে হুগলি নদীর মোহনায় যে গাছটি বেশি দেখা যায় তা হলো সুন্দরী। গয়ের উত্তরটা। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল পিচ্ছাভরম। গয়ের উত্তরটা। ভারতের বনভূমি সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় 1980 সালে। ভারতীয় সাভানা বলা হয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে। গয়ের উত্তরটা। 15 নম্বর, তো ঠিক জোড়া হবে গয়েরটা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগিনি। ভারতের মধ্যে অরণ্যের ঘনত্ব যে রাজ্যে সবচেয়ে বেশি তা হলো মিজোরাম। শতাংশের হিসাবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হলো মিজোরাম। যে গাছগুলি শীতকালে পাতা ঝরিয়ে দেয় সেগুলি বলে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো কয়েক দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি খাতার মধ্যে লিখে রেখেছি। তো আপনাদেরকে আমি প্রশ্নগুলো বলে দেবো, সঙ্গে উত্তরগুলো খাতার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথম প্রশ্ন আছে কি? না ভারতের মরু অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? ভারতের মরু অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? ক্যাকটাস বা জেরোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়। দু নম্বর প্রশ্ন আছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত পশ্চিমবঙ্গের সুন্দরবনের অঞ্চলে। 3 নম্বর, ভারতের কোন অরণ্যের সিংহ পাওয়া যায়? না ভারতের গুজরাটের গির অরণ্যের সিংহ পাওয়া যায়। 4 নম্বর, ভারতের একটি চিরহরিত অরণ্যের অঞ্চলের নাম লেখো। না পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। 5 নম্বর প্রশ্ন আছে, ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত? ভারতের বনভূমি শতকরা পরিমাণ 5 নম্বর 24.62%, ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী। 6 নম্বর প্রশ্ন আছে,
ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির হয়, না ম্যানোগ্রোভ প্রকৃতির হয়। 7 নম্বর প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, না ম্যানগ্রোভ জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। 8 নম্বর, ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো, আর সুন্দরবন। 9 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়, না ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে। 10 নম্বর প্রশ্ন আছে, সুন্দরবন অঞ্চলকে ইউনেস্কো কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত, 1997 খ্রিস্টাব্দে। 11 নম্বর, কোন প্রাকৃতিক অরণ্যে গাছের পাতা ছুঁচালো হয়, ক্রান্তীয় মরু অঞ্চলে। 12 নম্বর প্রশ্ন, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদদের একটি বৈশিষ্ট্য, না ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদদের একটি বৈশিষ্ট্য। 13 নম্বর প্রশ্ন, ভারত সরকার পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করেছে, সুন্দরবন। ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি জেরোফাইট উদ্ভিদ হলো কি, না ক্যাকটাস। 2 নম্বর আছে, বিশ্ব বন দিবস ড্যাশ তারিখে উদযাপন করা হয়, 21শে মার্চ। 3 নম্বর প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্ন, পশ্চিম হিমালয়ে 2000 থেকে 3000 মিটার উচ্চতায় ড্যাশ অরণ্য দেখা যায়, না সরলবর্গীয় অরণ্য দেখা যায়। 4 নম্বর প্রশ্ন আছে, হিমালয় অরণ্য গবেষণা কেন্দ্রটি ড্যাশে অবস্থিত, দেরাদুনে অবস্থিত। 5 নম্বর, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ড্যাশ, না জোয়াউচ অঙ্কুরোদ্গম দেখা যায়। 6 নম্বর প্রশ্ন, কৃষির সঙ্গে উদ্ভিদ প্রতিপালনকে ড্যাশ বলে, কৃষি বনসৃজন বলা হয়। 7 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উদ্ভিদ হলো ইউক্যালিপটাস। গয়ের দাগের যে প্রশ্নগুলো আছে নিচে, বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ সেগুলো আমি বইতে তো দেখিয়ে দেব। প্রথম প্রশ্ন আছে, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা অবস্থিত, এটা ঠিক। 2 নম্বর, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়, এটা ভুল। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের জীববৈচিত্র্য সর্বাধিক, এটা ঠিক। ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম মৌসুমী অরণ্য, এটা কাটা। 5 নম্বর, ভারতের সর্বাধিক শাল অরণ্য দেখা যায় মধ্যপ্রদেশ রাজ্যে, কাটা। 6 নম্বর, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গোরান ও গোলপাতা, এটাও কাটা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।